আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রমজান সম্পর্কে। রমজানের আলোচনায় আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করব রমজানের ফরজিয়ত, তারপর রমজানের ফজিলত, তারপর রমজানের কিছু নিয়ম কানুন, তারপর সাহারি ও ইফতার। সাথে সাথে আমরা জামিয়া সালাফিয়ার প্রয়োজনীয় বিষয়টি বিভিন্ন সময়ে পেশ করে থাকি। আজকের জুমার খুতবাতেও পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করেন, জামিয়া সালাফিয়াকে অন্তর থেকে ভালোবাসেন, তার জন্য অন্তর থেকে দোয়া করেন। সে মর্মেই রমজান মাসকে সামনে রেখে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে পূর্বের লোকের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা সিয়াম ফরজ এইটা ঘোষণা দিয়েছেন, আর ফলাফলে বলেছেন যে এ দিয়ে মানুষ পরহেজগার, তাকওয়াশীল, আল্লাহ ভীরু হতে পারে। সাথে সাথে এ কথাও বলেছেন যে আমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিলেন তারাও সিয়াম পালন করতেন এবং তাদের উপরে সিয়াম ফরজ ছিল। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও সিয়ামকে ফরজ বলে ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ, বনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, যার উপরে ইসলাম অবস্থান করে, যার উপরে ইসলাম ধর্মটি নির্ভর করে। তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা হলো ইসলামের প্রথম ভিত্তি। এইটা না হলে মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে হিসাব নিকাশে আসবে না। দ্বিতীয় হচ্ছে ও ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে। দ্বিতীয় বিধান হচ্ছে সালাত ফরজ, যা মানুষকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে। তৃতীয় বিধান ও ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। যাকাত একটি ফরজ বিধান, যা মানুষকে পালন করতে হবে, করতেই হবে। অসমে রমজান, আর রমজান মাসে সিয়াম পালন করা যা মানুষের জন্য ফরজ বিধান। রমজান মাসের সিয়াম পালন করতেই হবে। অন্যান্য মাসে যেসব সিয়াম রয়েছে তা হলো নফল, করা ভালো, আর রমজান মাসের সিয়াম পালন করতে বাধ্য। অন্যান্য মাসে নফল সিয়াম আছে। শাবানে একটানা 15 দিন করা ভালো, যুলহিজ্জায় একটানা 9 দিন 1 থেকে 9 পর্যন্ত করা ভালো, শাওয়াল মাসে 6 দিন নফল সিয়াম করা ভালো, প্রতি মাসে 3 দিন
নফল সিয়াম করা ভালো। বৃহস্পতিবার, সোমবার, প্রতি সপ্তাহে মুহররমের 2 দিন সিয়াম থাকা ভালো, আরাফার 1 দিন সিয়াম থাকা ভালো। এছাড়াও মানুষ বেশি সিয়াম পালন করতে চাইলে আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তা হলো 1 দিন সিয়াম থাকা, 1 দিন সিয়াম না থাকা। এইটা হলো দাউদ আলাইহিস সালামের নীতি। এইভাবে তিনি জীবন কাটিয়েছেন। মানুষ নফল সিয়াম পালন করা ভালো, তবে ফরজ সিয়াম মানুষকে পালন করতেই হবে, মানুষ তা পালন করতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই পর্যন্ত বলার পরে আবারও কথাটি ফিরিয়ে ধরে বলি, সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সাথে সাথে রোজা মানে হলো উপবাস থাকা। আমরা বিভিন্ন দিনে বলেছি যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এইগুলি ইরান থেকে ফার্সি ভাষা হিসাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে বিকৃতভাবে, যা মানুষ বুঝেও না বুঝে ব্যবহার করে। মানুষের উচিত আল্লাহর দেওয়া নামগুলি ব্যবহার করা, মানুষের উচিত নবীর দেওয়া নামগুলি ব্যবহার করা। সাথে সাথে সালাত আর নামাজ এক নয়, সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। মানুষকে গালিমন্দ দিয়ে, অন্যায় অবিচার করে, লুটতরাজ রাহাজানি ব্যভিচার করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। অশ্লীল পোশাক পরে নগ্ন হয়ে চলে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কেন? সিয়াম ভিন্ন জিনিস, রোজা হলো ভিন্ন জিনিস। সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা হচ্ছে উপবাস থাকা, অন্য জাতীয় উপবাস থাকে। চলেন আমরা সিয়ামের ফলাফলে যাই। সিয়াম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি? আল্লাহ তাআলা বলেন, অস-সাইমিনা অস-সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। যারা সিয়াম পালন করে, পুরুষ নারী, আর যারা নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, পুরুষ নারী, অশ্লীল কাজে লিপ্ত হয় না। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। আর যারা আল্লাহকে বেশি বেশি ডাকে, পুরুষ নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা। এইটাই হলো প্রথম ক্ষমা। আগে ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে। জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে, তার জন্যই তো অনেক
তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক 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 আজরুন আযীমা, আর তাদের জন্য রয়েছে বড় প্রতিদান, বড় থেকে বড়। প্রথমে রয়েছে ক্ষমা, তারপরে রয়েছে বড় প্রতিদান। অত্র আয়াতের শেষ অংশে বোঝা যায় যে যারা সিয়াম পালন করে পুরুষ নারী, তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা, তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে বড় প্রতিদান। আর সিয়ামের প্রতিদান হলো জান্নাত, সিয়ামের প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, অকুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পৃথিবীর মানুষ ওই সব আমলের কারণে আনন্দিত হয়ে জান্নাত মনের খুশিতে উপভোগ করো, খাও, পান করো। এই জন্য যে পৃথিবীর জীবনগুলি যেগুলো চলে গেছে, পৃথিবীর দিনগুলি যেগুলো চলে গেছে, সেইগুলিতে রেখেছিলে সিয়াম, সেইগুলিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে। যেহেতু না খেয়েছিলে, সিয়াম ছিলে, কাজেই এখন জান্নাত অতীব তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত উপভোগ করো, খাও, পান করো আনন্দ চিত্তে। তোমাদের অতীতের না থেকে না খেয়ে থাকার জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি, আর আনন্দে খেতে ও পান করতে বলছি। এই কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতেও সিয়াম পালনকারীদের একটি গুরুত্বপূর্ণ বড় ফজিলত প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা বিউনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পল্লীর একজন বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ নবীর কাছে আসলো, এসে বলল, দুল্লানি আলা আমালিন এই যে আমেল তহু দাখালতুল জান্নাতা। আল্লাহর নবী, একটা আমলের কথা বলেন তো আমাকে, যেইটা করলে আমি জান্নাতে চলে যাব, এমন একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন যে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। এক। দুই, ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করো। ওয়া তুতিস যাকাত, যাকাত দাও। ওয়া তাসুমু রমাজানা, আর রমজান মাসের সিয়াম পালন করো। এই কয়েকটা কথা আল্লাহর নবী বললেন। এখন লোকটি বলছে, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি একজন পল্লীর সাধারণ অশিক্ষিত মানুষ, আমি কসম করে বলছি, লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, আল্লাহর নবী যা বললেন তার বিন্দু মাত্র কমও করব না, বিন্দু মাত্র বেশিও করব না। তার মানে ও ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, নফল কিছু করবে না, এই স্বীকৃতিও দিল। তবে বলল, আল্লাহর কসম, আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন তা করবই করব, এই দৃঢ়তা পোষণ করে আল্লাহ চলে গেল। লোকটা চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালানজুর হাজা। শুনো আমার সঙ্গী সাথী, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, দেখো দেখো দেখো, এই লোকটিকে দেখো, এ হলো জান্নাতি মানুষ। হাতে হাতে, ও কিন্তু আমল করেনি, বাড়ি তো যায়নি, কিন্তু তার দৃঢ়তা এত মজবুত, তার কথার গতি এত মজবুত, সে তার কথার উপরে টিকে থাকবেই। এ ব্যাপারে সে স্বীকৃতি দিচ্ছে এই বলে যে
আল্লাহর কসম, আমি একজন পল্লীর সাধারণ মানুষ, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর নবী যা বললেন তার কমও করব না, তার বেশিও করব না। এই পর্যন্ত স্বীকৃতি দিয়ে লোকটা চলে গেল। তখন আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথী শোনো, তোমরা যারা জান্নাতি মানুষকে দেখতে চাও এই লোকটাকে দেখে নাও, এই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। হাদিস বুখারী মুসলিম। তার দৃঢ়তার সাথে একটা কর্ম ছিল, সিয়াম পালন করবে ফরজ। যে সিয়াম সামনে আসছে সে করবেই, এ দৃঢ়তা সে কসম করে ঘোষণা করেছে। আমর ইবনে আল মুররা আল জোহানি বলেন, যা রাজুল মিন কোজাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোজা বংশের একটা লোক নবীর কাছে আসলো, এসে বলছে, ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি আন্নাকা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল। এইটা রাসূলের মুখের উপরে স্বীকৃতি দিচ্ছে লোকটা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে বলছে, ওয়াসাল্লাইতু সালাওয়াতাল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। সুমতু রামাদানা ও কুমতুহু, আমি রমজান মাসে সিয়াম পালন করি এবং তারাবিও পড়ি, ওর স্বীকৃতি, এবং তারাবিও পড়ি। ওয়া আতাইতু যাকাতা, যাকাতও দিই। আমি সিয়াম পালন করি এবং তারাবিও পড়ি, যাকাতও দিই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, মান মাতা আলা যালিকা কানা মিনাশ সিদ্দিকিন ওয়াশ শুহাদা, এই নীতির উপরে যারা মারা যায় তারা বিচারের মাঠে সিদ্দিক ও শুহাদাদের সাথে থাকবে। যারা সত্যবাদী, যারা সৎ মানুষ, যাদের সাথে থাকতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাদের সাথে থাকতে চেয়েছেন নবীগণ, ওরা হলেন সিদ্দিক, ওরা হলেন শুহাদা। তো আল্লাহ নবী বলছেন, শুনো, তুমি যেই স্বীকৃতি দিলে, এই স্বীকৃতির উপরে কেউ যদি মারা যায় তাহলে বিচারের মাঠেও সিদ্দিক শুহাদাদের সাথে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে চেয়েছেন সৎ মানুষ, সিদ্দিক শুহাদাদের সাথে। নবীগণ থাকতে চেয়েছেন সৎ মানুষ, সিদ্দিক শুহাদাদের সাথে। যারা পরহেজগার পৃথিবীতে তারাই হলো সিদ্দিক, যারা শহীদ হয়েছে আল্লাহর পথে তারাই হলো শুহাদা। তাদের সাথে এই ব্যক্তি থাকবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন। লোকটির 1 নাম্বার কথা ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এরপরে বলছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। এরপরে বলছে, আমি যাকাত দিই। তারপরে বলছে, আমি রমজানের সিয়াম থাকি, তারাবিও পড়ি। তখন আল্লাহ রাসূল বলছেন যে এই নীতির উপরে যে মারা যাবে সে সিদ্দিক শুহাদাদের সাথে থাকবে। সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য। ও হিসনুন হাসিনুন মিনান নারে, আর সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, যা ভেদ করে শত্রু ঢুকতে পারে না, যা ভেদ করে জাহান্নাম ঢুকতে পারে না। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, যা অতিক্রম করে কোনো শত্রু আসতে পারে না।
যেই দুর্ভেদ্য দুর্গকে অতিক্রম করে জাহান্নাম আপনার পাশে যেতে পারে না। এ হলো সিয়াম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অনেক বর্ণনা এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমরা যদি বলি, আমার এই বাম হাতটাকে এইভাবে ধরে যে এইটা হলো হজ, আর ডান হাতটাকে ধরে বলি এইটা হলো সিয়াম, তারপরে বলি হজ সিয়ামের মতো, তো কথা ভুল হবে। আমরা যদি বলি যে ডান হাতটা সালাত আর বাম হাতটা সিয়াম, বলি যে সালাত সিয়ামের সমপর্যায়ে, তো ভুল হবে। কেন? ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, অবশ্যই এটা ভিন্ন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, তার নাম রায়ান। ইন্না ফিল জান্নাতি বাবান ইসমুর রায়ান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এ যা দাখালা আখিরুহুম উগলেকা, এই সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে ঢুকে যাবে, তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। 8টা দরজা দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে। বলবে ফেরেশতারা, আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। তো সিয়াম পালনকারী ব্যক্তি যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে, তখন এটা বন্ধ করা হবে, বাকি দরজাগুলি খোলা আছে। তার মানে হজ করেও দানের দরজা দিয়ে ঢোকা যাবে, দান করেও হজের দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু কোন ইবাদত দিয়ে এইটা দিয়ে ঢোকা যাবে না। এইটা হলো ভিন্ন ধরনের ইবাদত, তার নাম সিয়াম, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, যার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি জিব। আদম সন্তানের সব নেকি লিখা হয় 10, এক লিখো 10, 700, আরো বাড়াও, সব নেকি বাড়তে থাকে। সবটাই, হজ হোক, সালাত হোক, দান হোক, কোরআন তেলাওয়াত হোক, এবং ফেরেশতাকে এই নেকি লিখতে বলে। এখন হাদিসের শেষ অংশে এসে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম ব্যাপার প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, উনিও খান না, পান করেন না, এই ইবাদতে তার সাথে মিল আছে। বলছেন যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।
আর বলছেন সতর্কবাণী বলে ওয়াইয়াদা শাহওয়াতু ওয়া তা'আমু মিন আজলি, আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, খায়নি, দুই, মন মতো চলেনি। এই দুটা জিনিস আমার কারণেই ছেড়েছে। মন মতো চলা মানে অন্যায় করা, সেগুলোই মন মতো চলা। সকালে দাড়ি চাঁচা, প্যান্টটা টাকনো নিচে রাখা, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, আড্ডা পিটা, মারামারি করা, জেল হাজতে দেওয়া, ঝগড়া বিবাদ করা, এই সব কাজ ত্যাগ করেছে আমার কারণে। এই জন্য প্রতিদান আমি দিব। আরো শেষ অংশে বলা হয়েছে যে সিয়াম পালন করা ব্যক্তি যেন লা ইয়াসখাব ওয়ালা ইয়ারফুস, অশ্লীল কথা না বলে আর হইচই না করে, অপ্রয়োজনীয় কথা না বলে, অশ্লীল কর্ম কাজ না করে। ফাইন সাবাহাদুন আও কাতালাহু ফায়াকুলু ইন্নী ইমরান সায়েম, কেউ যদি তাকে গালি দেয়, কেউ যদি তাকে মারে, তাহলে সে বলবে আমি সিয়াম।